রবীন্দ্রনাথের সোনার কাব্যের স্বপ্নমঙ্গল বা হিং টিং ছট এই কবিতায় রবীন্দ্রনাথ হবুচন্দ্র রাজার এক উদ্ভুতুড়ে স্বপ্নের মধ্য দিয়ে গড্ডলিকা প্রবাহের মতো প্রবহমান সমাজে অর্থহীন সংস্কারের সংকীর্ণতার উপর তীব্র স্যাটায়ার বর্ষণ করেছেন। স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ, অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ। শিয়রে বসিয়ে যেন তিনটে বাঁদরে উকুন বাছিতে ছিল পরম আদরে। একটু নড়িতে গেলে গালে মারে চড়, চোখে মুখে লাগে তার নখের আঁচড়। সহসা মিলালো তারা, এলো এক বেদে, পাখি উড়ে গেছে বলে মরে কেঁদে কেঁদে। সম্মুখে রাজারে দেখি তুলে নিল ঘাড়ে, ঝুলায় বসায় দিল উচ্চ এক দাঁড়ে। নিচেতে দাঁড়ায় এক বুড়ি থুড়থুড়ি, হাসিয়া পায়ের তলে দেয় সুরসুরি। রাজা বলে কি আপদ, কেহ নাহি ছাড়ে, পা দুটা তুলিতে চাহে তুলিতে না পারে। পাখির মতন রাজা করে ঝটপট, বেদে কানে কানে বলে হিং টিং ছট। স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ঘনে শুনে পুণ্যবান। হবুপুর রাজ্যে আজ দিন ৬-৭, চোখে কারো নিদ্রা নাই, পেটে নাই ভাত। শীর্ণ গালে হাত দিয়ে নত করি শির, রাজ্য শুদ্ধ বাল বৃদ্ধ ভেবেই অস্থির। ছেলেরা ভুলেছে খেলা, পণ্ডিতেরা পাঠ, মেয়েরা করেছে চুপ, এতই বিভ্রাট। সারি সারি বসে গেছে, কথা নাহি মুখে, চিন্তা যত ভারী হয় মাথা পড়ে ঝুঁকে। ভুঁই ফোঁড়া তত্ত্ব যেন ভূমি তলে খোঁজে, সবে যেন বসে গেছে নিরাকার ভোজে। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়িয়া উৎকট, হঠাৎ ফুকারি উঠে হিং টিং ছট। স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ঘনে শুনে পুণ্যবান। চারিদিক হতে এলো পণ্ডিতের দল, অযোধ্যা কনৌজ কাঞ্চি মগধ কোশল। উজ্জয়িনী হতে এলো বুধ অবতংশ, কালিদাস কবীন্দ্রের ভাগিনেয় বংশ। মোটা মোটা পুঁথি লয়ে উল্টায় পাতা, ঘন ঘন নাড়ে বসি টিকি শুদ্ধ মাথা। বড় বড় মস্তকের পাকা শস্য ক্ষেত, বাতাসে দুলিছে যেন শীর্ষ সমেত। কেহ শ্রুতি, কেহ স্মৃতি, কেহ বা পুরাণ, কেহ ব্যাকরণ দেখে, কেহ অভিধান। কোনোখানে নাহি পায় অর্থ কোন রূপ, বেড়ে ওঠে অনুস্বর বিসর্গের স্তূপ। চুপ করে বসে থাকে বিষম সংকট, থেকে থেকে হেঁকে ওঠে হিং টিং ছট। স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ঘনে শুনে পুণ্যবান। কহিলেন হতাশ্বাস হবুচন্দ্র রাজ, মৃচ্ছ দেশে আছে নাকি পণ্ডিত সমাজ। তাহাদের ডেকে আনো যে যেখানে আছে, অর্থ যদি ধরা পড়ে তাহাদের কাছে। কটা চুল নীল চক্ষু কপিস কপল, যমন পণ্ডিত আসে বাজে ঢাক ঢোল। গায়ে কালো মোটা মোটা ছাঁটা ছোঁটা কুর্তি, গ্রীষ্মতাপে উষ্ণা বাড়ে ভারী উগ্র মূর্তি। ভূমিকা না করি কিছু, ঘড়ি খুলে কয় 17 মিনিট মাত্র রয়েছে সময়। কথা যদি থাকে কিছু বলো চটপট, সভা শুদ্ধ বলি উঠে হিং টিং ছট। স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ঘনে শুনে পুণ্যবান। স্বপ্ন শুনি মৃচ্ছ মুখ রাঙা টকটকে, আগুন ছুটিতে চায় মুখে আর চোখে। হানিয়া দক্ষিণ মুষ্টি বাম করতলে, ডেকে এনে পরিহাস
রেগে মেগে বলে। ফরাসি পণ্ডিত ছিল হাস্যোজ্জ্বল মুখে, কহিল নোয়ায় মাথা, হস্ত রাখি বুকে। স্বপ্ন যাহা শুনিলাম রাজযোগ্য বটে, হেন স্বপ্ন সকলের অদৃষ্টে না ঘটে। কিন্তু তবু স্বপ্ন ওটা করি অনুমান, যদিও রাজার শিরে পেয়েছিল স্থান। অর্থ চাই, রাজকোষে আছে ভুরি ভুরি, রাজ স্বপ্নে অর্থ নাই, যত মাথা খুঁড়ি। নাই অর্থ, কিন্তু তবু কহি অকপট, শুনিতে কি মিষ্ট, আহা হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। শুনিয়া সভাস্থ সবে করে ধিক ধিক, কোথাকার গণ্ডমূর্খ পাষণ্ড নাস্তিক। স্বপ্ন শুধু স্বপ্ন মাত্র, মস্তিষ্ক বিকার, একথা কেমন করে করিব স্বীকার। জগৎ বিখ্যাত মোরা ধর্মপ্রাণ জাতি, স্বপ্ন উড়াইয়া দিবে দুপুরে ডাকাতি। হবুচন্দ্র রাজা কহে পাকালিয়া চোখ, গবুচন্দ্র এদের উচিত শিক্ষা হোক। হেঁটোয় কণ্টক দাও, উপরে কণ্টক, ডাল কুত্তাদের মাঝে করহ বন্টক। 17 মিনিট কাল না হইতে শেষ, ম্লেচ্ছ পণ্ডিতের আর নামিলে উদ্দেশ। সভাস্থ সবাই ভাসে আনন্দাশ্রু নীরে, ধর্মরাজ্যে পুনর্বার শান্তি এলো ফিরে। পণ্ডিতেরা মুখ চক্ষু করিয়া বিকট, পুনর্বার উচ্চারিল হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ঘনে শুনে পুণ্যবান। অতঃপর গৌড় হতে এলো হেন বেলা, যমন পণ্ডিতদের গুরু মারা চেলা। নগ্ন শির সজ্জা নাই, লজ্জা নাই ধরে, কাছা কোঁচা শতবার খসে খসে পড়ে। অস্তিত্ব আছে না আছে ক্ষীণ খর্ব দেহ, বাক্য যাবে বাহিরায় না থাকে সন্দেহ। এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয়, দেখিয়া বিশ্বের লাগে বিষম বিস্ময়। না জানে অভিবাদন, না পুছে কুশল, পিতৃনাম শুধাইলে উদ্যত মুসল। সগর্বে জিজ্ঞাসা করে কি লয়ে বিচার, শুনিলে বলিতে পারি কথা দুই চার। ব্যাখ্যায় করিতে পারি উলট পালট, সমস্বরে কহে সবে হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ঘনে শুনে পুণ্যবান। স্বপ্ন কথা শুনি মুখ গম্ভীর করিয়া, কহিল গৌরীয় সাধু প্রহর ধরিয়া। নিতান্ত সরল অর্থ, অতি পরিষ্কার, বহু পুরাতন ভাব নব আবিষ্কার। ত্রম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ, শক্তিভেদে ব্যক্তিভেদ দ্বিগুণ দ্বিগুণ। বিবর্তন আবর্তন সম্বর্তন আদি, জীবশক্তি শিবশক্তি করে বিষমবাদী। আকর্ষণ বিকর্ষণ পুরুষ প্রকৃতি, আনব চুম্বক বলে আকৃতি বিকৃতি। কুশাগ্রে প্রবহমান জীবাত্ম বিদ্যুৎ, ধারণা পরমা শক্তি সেথায় উদ্ভূত। ত্রয়ী শক্তি ত্রিস্বরূপে প্রপঞ্চে প্রকট, সংক্ষেপে বলিতে গেলে হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ঘনে শুনে পুণ্যবান। সাধু সাধু রবে কাঁপে চারিধার, সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার। দুর্বোধ যা কিছু ছিল হয়ে গেল জল, শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল। হাঁপ ছাড়ি উঠিলেন হবুচন্দ্ররাজ, আপনার মাথা হতে খুলিল এ তাজ। পরাইয়া দিল ক্ষীণ বাঙালির শিরে, ভারে তার মাথাটুকু পরে বুঝি ছিঁড়ে। বহুদিন পরে আজ চিন্তা গেল ছুটে, হাবুডুবু হবু রাজ্য নড়ি চড়ি উঠে। ছেলেরা ধরিল খেলা, বৃদ্ধেরা তামুক, এক দণ্ডে খুলে গেল রমণীর মুখ।
দেশ জোড়া মাথা ধরা ছেড়ে গেল চট, সবাই বুঝিয়া গেল হিং টিং ছট। স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। যে শুনিবে এই স্বপ্নমঙ্গলের কথা, সর্বভ্রম ঘুচে যাবে, নহিবে অন্যথা। বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে, সত্যের সে মিথ্যা বলি বুঝিবে চকিতে। যা আছে তা নাই, আর নাই যাহা আছে, এ কথা জাজ্জল্যমান হবে তার কাছে। সবাই সরল ভাবে দেখিবে যা কিছু, সে আপন লেজুর জুড়িবে তার পিছু। এসো ভাই তোলো হাই শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত। জগতে সকলে মিথ্যা, সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য, আর সত্য কিছু নয়। স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। এবার একটু সংযোজন। মোবাইল হাতে পেয়ে চলে যাবে সব, বই পড়ো ওঠে আত্মরব।